সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণকৃত যে ইবাদতগুলো রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্যতম হলো সালাত তথা নামাজ। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ মর্যাদাপূর্ণ কেন? এই জন্যই যে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের উপর যে বিধিবিধানগুলো ফরজ করেছেন, এই সবগুলো আরশ আজিম থেকে হযরত জিবরিল আমিনের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং আমাদের উপর ফরজ করেছিলেন। কিন্তু নামাজ যখন আল্লাহ তাআলা ফরজ করেন তখন স্বয়ং জিবরিল আমিনের মাধ্যমে রাসূলকে নিজে আরশ আজিমে নিয়ে গিয়েছিলেন। আরশ আজিমে নিয়ে যাওয়ার পরে আল্লাহর সাথে রাসূলের কথা হয়েছে। কথা বলার পরে যখন ফেরত আসলেন তখন আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের উপর নামাজ ফরজ করেছেন। নামাজ এই জন্যই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন সে সরাসরি আল্লাহর সাথে কথায় লিপ্ত হয়। সুবহানাল্লাহ। নামাজ মর্যাদাপূর্ণ এই জন্যই আল্লাহ তাআলা যত বিধিবিধান ফরজ করেছেন সেগুলোকে বাস্তবায়ন করতে যে পরিমাণ কষ্টের সম্মুখীন না হয়েছেন তার চাইতে বেশি কষ্টের সম্মুখীন, নির্যাতনের সম্মুখীন হয়েছেন নামাজ বাস্তবায়ন করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ইবাদতে যে পরিমাণ গুরুত্ব দিয়েছেন তার চাইতে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এই নামাজের। এমনকি রাসূলের ইন্তেকালের আগে যে কয়েকটি শব্দ রাসূলের মুখ দিয়ে বের হয়েছিল সেগুলোর একটি ছিল নামাজ। সুতরাং উপরোক্ত বিবরণ দ্বারা এটা বোঝা যায় যে নামাজ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। তা আমরা যে নামাজ বা সালাত আদায় করি সেটা ওয়াক্ত হিসেবে দিন রাতে 5টি ওয়াক্ত। তার মানে আমরা মুমিন মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। তো আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি যে স্থানে, শরীয়তের পরিভাষায় সেই স্থানকে মসজিদ বলে। মসজিদ এটি আল্লাহ তাআলার ঘর এবং পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। এজন্যই তো আল্লাহর রাসূল মুসলিম শরীফের 671 নং হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি স্থান হলো মসজিদ আল্লাহর নিকটে এবং সবচেয়ে ঘৃণিত স্থান হলো বাজার। এই মসজিদ 5 ওয়াক্ত নামাজের স্থান। একজন মানুষ মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার সরাসরি আল্লাহর সাথে কথোপকথন হয়। এই মসজিদে এসে একজন ব্যক্তি তার মনের যত দুঃখ বেদনা আছে সবগুলো নির্দ্বিধায় আল্লাহ তাআলাকে বলতে পারে। মসজিদ পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান। সুতরাং বোঝা যায় যে নামাজ যেরকম গুরুত্বপূর্ণ মসজিদও ঠিক তেমনি গুরুত্বপূর্ণ। নামাজ যেভাবে মর্যাদাপূর্ণ ঠিক তেমনিভাবে মসজিদও মর্যাদাপূর্ণ। এখন কথা হলো এই মর্যাদাপূর্ণ সবচেয়ে দামি স্থান মসজিদ, এটার নির্মাণ বা এটার আবাদ বলতে নামাজের মাধ্যমে আবাদ এবং হচ্ছে ইমাম নিয়োগ, মুয়াজ্জিন নিয়োগ, এর মাধ্যমে মসজিদের যে আবাদ, এটার দায়িত্ব কাদের উপর? এটার দায়িত্ব হলো যে নামাজিদের উপর। যেহেতু মসজিদের সাথে সম্পর্ক নামাজের, সুতরাং যারা মসজিদে নামাজ আদায় করবে তাদের উপরেই এটা ফরজ। যেভাবে নামাজ ফরজ, নামাজ যারা পড়বে তারাই তাদের অর্থায়নে মসজিদ করবে এবং তারা নিজেরা তাদের অর্থায়নে মসজিদটাকে আবাদ রাখবে। অর্থাৎ নামাজ পড়বে এবং নামাজ পড়তে গেলে ওয়াক্ত আজান হতে হবে। আজান হতে গেলে একজন মুয়াজ্জিনের দরকার আছে, তাই মুয়াজ্জিন রাখবে
এবং নামাজ পড়ানোর জন্য একজন ইমামের দরকার আছে, একজন ইমাম রাখবে। জুমার দিনের আলোচনার জন্য একজন খতিব সাহেবের দরকার আছে, তাই খতিব রাখবে। এবং এর যাবতীয় খরচ এই সবগুলো নামাজি ব্যক্তিরা, মহল্লাবাসীরা এটা বহন করবে। সুতরাং আমার আলোচনা দ্বারা এটা স্পষ্ট হলো যে মুসল্লিরাই মসজিদ নির্মাণ করবে, এটা দায়িত্ব। নামাজ না পড়লে যেভাবে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে, ঠিক তেমনি ভাবে কেউ যদি নামাজের স্থান মসজিদের যথাযথ কদর না করে, আবাদ না করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তার জবাব দিতে হবে। এখন কথা হলো যে ঠিক আছে, এটা তো দায়িত্ব মসজিদ নির্মাণ করা, মসজিদ আবাদ করা। কোনো ব্যক্তি যদি তার অর্থায়নে মসজিদ নির্মাণ করে বা মসজিদের কাজে সহযোগিতা করে, তাহলে সে কি কোন আল্লাহ তাআলার কাছ থেকে আলাদা ফজিলত পাবে? কোরআন হাদিসে কোন ফজিলত পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। মসজিদ নির্মাণ করলে বা মসজিদের কাজে সহযোগিতা করলে তার অনেক ফজিলতের কথা আমরা পাই। মসজিদ নির্মাণের ফজিলতগুলোর মধ্যে থেকে 1 নম্বর ফজিলত হলো মসজিদ নির্মাণ এটা সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। অর্থাৎ একজন মানুষ যখন মারা যায়, তার যত আমল আছে সবগুলো মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায়, তার সওয়াব বন্ধ হয়ে যায়। কিন্তু কিছু আমল এমন থাকে যে মারা যাবার পরেও তার কবরে সওয়াব যেতে থাকবে। এই জিনিসগুলোর মধ্যে থেকে একটি হলো মসজিদ নির্মাণ বা মসজিদের সহযোগিতা করা। কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে বা মসজিদের কাজে সহযোগিতা করে থাকে, তাহলে এটা সদকায়ে জারিয়া হবে। অর্থাৎ ওই ব্যক্তি মারা গেলে ওই মসজিদে যত মানুষ কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, তারা নামাজ পড়ে ইবাদত করে যে পরিমাণ সওয়াব পাবে, সবার সওয়াব মসজিদ নির্মাণকারী ব্যক্তি পেতে থাকবে। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব আল জামি' লিশুআবিল ঈমান, হাদিসের একটা কিতাব আছে। এই কিতাবের হাদিস নং হলো 3449। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বা'দা মাউতিহি। 7টি আমল এমন আছে যে সেই আমলের সওয়াব বান্দার জন্য জারি থাকে এমন অবস্থায় ওই বান্দা মৃত্যুর পরে তার কবরে শুয়ে থাকে। অর্থাৎ মৃত্যুর পরে সে কবরে শুয়ে থাকা অবস্থায় 7টি আমলের সওয়াব সে পেতে থাকে। 1 নম্বর, মান আল্লামা ইলমান, যে ব্যক্তি অন্যকে ইলম শিক্ষা দিল। একজন ইলম শিখলো, শিখার পরে অন্যজনকে ইলম শিখালো। তাহলে যে ইলম শিখলো, ইলম শিখার পরে ওই ইলম অনুপাতে যতটুকু আমল করবে, আমল করে সে যে পরিমাণ সওয়াব পাবে, তার শিক্ষক ঠিক ততটুকু পরিমাণ সওয়াব পাবে। আবার তার ছাত্র তার ছাত্রকে পড়াবে। এভাবে কিয়ামত পর্যন্ত ইলমের ধারা যতদিন অব্যাহত থাকবে এবং যতজন ইলম শিখবে, যতজন আমল করবে, সবার সওয়াব ওই প্রথম শিক্ষক সে পেতে থাকবে। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, আও তারা নাহরান, ওই ব্যক্তি যে ব্যক্তি সে কোনো নহর জারি করলো, অর্থাৎ একটা পুকুর খনন করে দিল, একটা বড় পুকুর খনন করলো কিংবা ছোট্ট পুষ্করিণী খনন করলো। সে খনন করার এই জন্য খনন করলো যে যাতে করে মানুষ এই পানি দিয়ে উপকৃত হয়। তো মানুষেরা যতদিন সেই পুকুর থেকে বা পুষ্করিণী থেকে পানি নিবে, ওযু করবে, গোসল করবে, নিজের প্রয়োজনাদি মিটাবে, ততদিন পর্যন্ত পুকুর খননকারী ব্যক্তি মৃত্যুর পরও সওয়াব পেতে থাকবে। সদকায়ে জারিয়া 2 নম্বর। 3 নম্বর, আও হাফাওয়া বিহরান, ওই ব্যক্তি যে ব্যক্তি কূপ খনন করলো, কূপ খনন করলো, সেই কূপ থেকে অনেক মানুষ পানি নিল। কেউ গোসল করলো, কেউ পানি পান করলো, কেউ ওযু করলো, কেউ তার খেতে পানি দিল। যে যেভাবেই উপকৃত হোক না কেন, যে কূপ খনন করলো, এ ব্যক্তি এই সমস্ত মানুষ যে উপকৃত হলো তার সওয়াব সে কবরে শুয়ে থেকে পেতে থাকবে। 3 নম্বর। 4 নম্বর। 4 নম্বর হলো আও ওয়ারাসা নাখলান, কিংবা ওই ব্যক্তি যে ব্যক্তি খেজুর গাছ পুঁতলো।
অর্থাৎ যে কোনো গাছ, ফলমূলের গাছ বা যে কোনো গাছ সে যখন লাগাবে তখন ওই সময় ওই গাছ থেকে যারা উপকৃত হবে তাদের সবার উপকারের সব সে পেতে থাকবে। চাই সে মানুষকে খাওয়ানোর জন্য লাগাক কিংবা সে নিজের জন্য লাগাক। তার মানে একজন ব্যক্তি একটা আম গাছ লাগালো, আম গাছ লাগানোর পরে সেই গাছের আম পাখিতে খেলো, চোরে চুরি করলো, ফল করলো, সেই ফলগুলো বাচ্চা কাচ্চারা কুড়িয়ে খেলো, তাহলে চুরি করে খেলেও তার সদকা জারিয়া, আবার মানুষ পেয়ে খেলেও তার সদকা জারিয়া, নিজে খেলেও সদকা জারিয়া, তার আত্মীয় স্বজন খেলেও সদকা জারিয়া। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 4 নম্বর। 5 নম্বর, আও বানা মসজিদান লিল্লাহি, কিংবা ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করলো। তাহলে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে ওই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, আল্লাহর কদমে সেজদা দিবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ ইবাদত করবে সবার সওয়াব এই মসজিদ নির্মাণকারী ব্যক্তি পেতে থাকবে। 6 নম্বর, আও ওয়ারাসা মুসহাফান, কিংবা ওই ব্যক্তি যে ব্যক্তি সে কোনো কোরআন শরীফ মসজিদ মাদ্রাসা দান করলো বা কোনো ব্যক্তিকে দান করলো, ওয়াকফ করলো, তাহলে যাকে দান করলো এই ব্যক্তি যতদিন কোরআন শরীফ পড়বে তার প্রত্যেকটা হরফের সওয়াব তেলাওয়াতকারী ব্যক্তি যেমন পাবে ঠিক তেমনি ভাবে কোরআন শরীফ যে দিল সমপরিমাণ সওয়াব সে পেতে থাকবে। সুবহানাল্লাহ। 6 নম্বর। 7 নম্বর, আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, কিংবা ওই ব্যক্তি যে ব্যক্তি তার এমন সন্তান রেখে গেল দুনিয়াতে যে সন্তান তার মৃত্যুর পরে তার জন্য ইস্তিগফারের দোয়া করলো। বাবা মা মারা গেল, সন্তান বাবা মার জন্য দোয়া করলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কিংবা সে বাংলাতে বলল, হে আল্লাহ আমার বাপ মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, তারা দুনিয়া থেকে চলে গেছে, হে আল্লাহ তুমি আমার বাপ মাকে মাফ করো। তাহলে এই সন্তান যতদিন তার বাপ মার জন্য দোয়া করবে এই সন্তানের সব তার বাপ মার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। উপরোক্ত হাদিসে আল্লাহ রাসূল 7 প্রকারের আমলকে সদকা জারিয়া বলছেন। এই 7 প্রকারের 5ম নম্বর প্রকার রয়েছে আও বারা মসজিদান লিল্লাহি, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে এই মসজিদটা তার জন্য সদকা জারিয়া হবে। সুতরাং হাদিস দ্বারা প্রমাণিত হয় মসজিদ নির্মাণ এটা সদকা জারিয়ার অন্তর্ভুক্ত। মসজিদ নির্মাণের 2 নম্বর ফজিলত হলো যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ করার বদৌলতে জান্নাতের মধ্যে তার জন্য আলাদা একটা প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো কিতাব মুসলিম শরীফ হাদিস নং 533, হযরত মাহমুদ ইবনে লাবিদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত যে আন্না উসমান ইবনে আফফান আরাদা বিনা আল মসজিদ, যে রাসূলের প্রসিদ্ধ সাহাবী এবং ওনার জামাতা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর পুনর্নির্মাণ করতে চাইলেন। অর্থাৎ ওনার শাসন আমল যখন আসলো তখন উনি চাইলেন যে রাসূল যে মসজিদটা করে গেছেন মসজিদে নববী, এই মসজিদটা আমি পুনর্নির্মাণ করব, আরো সুন্দর করে করব। তো যখন উনি ইচ্ছা পোষণ করলেন ফাকারিহান নাস যালিকা, তৎকালীন সময়ের মানুষরা এটা পছন্দ করলো যে রাসূল নিজ হাতে করে গেছে, মসজিদটা ভেঙে আবার পুনর্নির্মাণ কেমনি করা হয় এটাই থাক। ফাআহাব্বু আন ইয়াদাহু আলা হাইয়াতিহি, সবাই চাইলে যে মসজিদটা তার অনুরূপ থেকে যাক। তো যখন সবাই এগুলো বরাবরই শুরু করলো, ফাকালা, হযরত উসমান ইবনে আফফান বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি আল্লাহর রাসূলকে নিজ কানে বলতে শুনেছি, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিছলা, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মসজিদ বানানোর বিনিময়ে মসজিদের মতো একটা প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা মসজিদ বানালে মসজিদের অনুরূপ একটা প্রাসাদ নির্মাণ করবেন, এটা পাওয়া গেল। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে আমার তো একার সামর্থ্য নেই যে আমি একা একটা মসজিদ নির্মাণ করে দিব, তাই না? একাই যদি কেউ মসজিদ নির্মাণ করে তাহলে না এই সওয়াব, তাই তো বোঝা গেল হাদিস দিয়ে। প্রশ্ন হচ্ছে না, কিন্তু আমাদের তো এত সামর্থ্য নাই, মাসে মাসে 5,000 দিই, 10,000 দিই, 50,000 দিই, 1 লাখই তো দিলাম, তাহলে কি আমরা এই পরিমাণ সওয়াব পাবো? আল্লাহ রাসূল এটাও বলে গেছেন
যে কেউ যদি পূর্ণ মসজিদ নির্মাণ না করতে পারে, মসজিদের কাজে সহযোগী হলো, তারপরেও তাকে আল্লাহ তাআলা ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো কিতাবের নাম সহিহ ইবনে হিব্বান। এই কিতাবের 1610 নং হাদিস হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করবে, ওয়ালাউ কামাফহাসি কতাতিন, যদিও সেই মসজিদটা কতাক পাখির বাসার নেই হয়। কতাক একটা পাখি যেটা কবুতরের সমান, এই কবুতরের সমান এক পাখির বাসার সাথে আল্লাহ রাসূল তুলনা করেছেন। তো দেখবেন কবুতর যদি বাসা বাঁধে, বা ঘুঘু যেটা আছে না আমরা দেখি, এই ঘুঘু বাসা বাঁধলে ওই ডিম পাড়ার জন্য, বাচ্চা ফোটানোর জন্য, বাসাটা ছোট হয় না, এতটুকু হয়। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি এই কবুতরের সমপরিমাণ পাখির বাসার সমানও মসজিদ নির্মাণ করে, অর্থাৎ মসজিদের কাজে সহযোগী হয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তার জন্য এই ছোট্ট দানের বিনিময়ে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। যে প্রাসাদটা নির্মাণ করবেন, সেই প্রাসাদটা কিসের? এই মসজিদ যেভাবে ইট বালুর হয়, টাইলস মোজাইক করা যে হয়, এগুলো হবে? মোটেও না। সে দুনিয়াতে বানাবে ইট দিয়ে বা টাইলস দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য অনেক উত্তম প্রাসাদ বানাবে। একটু শুনি কেমন প্রাসাদটা হবে। কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিস নং 2526। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবারা একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, না না না, আমাদের কি হলো? ইদা কুননা ইনদাক, যখন আমরা আপনার কাছে থাকি, তখন রাক্কাত কুলুবুনা, আমাদের অন্তরগুলো নরম হয়ে যায়। অর্থাৎ যখন আমরা আপনার কাছে থাকি, আপনি যখন আখিরাতের কথা শোনান, আপনি যখন ফজিলতের কথা শোনান, তখন আমাদের অন্তরগুলো খুব নরম হয়ে যায়। ওয়াজাহিদনা ফিদ দুনিয়া, এবং আমরা দুনিয়া বিমুখ হয়ে যাই। ওয়া কুননা মিন আহলিল আখিরাতি, এবং আমরা পরকালের মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাই। অর্থাৎ দুনিয়ার কোনো লোভ লালসা আমাদের মধ্যে থাকে না, আমরা শুধু পরকালের চিন্তা করতে থাকি, এবং তখন মনে হয় যে কিভাবে ভালো একটা আমল করা যায়, এই চিন্তা করতে থাকি। ফাইদা কুননা খরাজনা মিন ইনদিক, কিন্তু যখন আমরা আপনার কাছ থেকে বের হয়ে যাই, তখন ফাআনাসনা আহালিয়ানা, আমরা আমাদের পরিবারকে খুব মহব্বত করতে লাগে। অর্থাৎ যখন আপনার এখান থেকে বের হয়ে বাসাতে যাই, আমাদের বাচ্চাদেরকে দেখি, বউদেরকে দেখি, তখন আমাদের অন্তর তাদের সাথে লেগে যায়। ওয়াসামান্না আওলাদানা, আর যখন বাচ্চাদেরকে কোলে নিয়ে চুম্বন করি বা তাদের সাথে একটু খেলাধুলা করি, আনকারনা আনফুসানা, তখন আমরা আমাদের নফসগুলোকে ভুলে যাই। অর্থাৎ আপনার কাছে থাকা অবস্থায় যেভাবে আমার অন্তরটা নরম হয়, আমাদের অন্তরটা নরম হয়, সেরকম আর অন্তর নরম থাকে না। তখন বিবি বাল বাচ্চার প্রতি আসক্ত হয়ে যায়। এরকম কেন হয়? হয় না? আমাদের হয় না এরকম? যখন আমরা ওয়াজ শুনি, মসজিদের মধ্যে থাকি, আপনারা তো দেখেন কিভাবে কথা শুনতেছেন, কিন্তু এখান থেকে গেলে বাড়িতে যেতে না যেতেই মোবাইল নিয়ে ফেসবুক চালাইতে লাগে। অথবা ইয়াং ভাইয়েরা আছে, আমরা আমাদের গার্লফ্রেন্ড যারা আছে, এদের সাথে আমরা কথা বলতে লাগি। সিনেমা দেখি, হয় না এরকম? টেলিভিশন আমরা নাটক দেখি, এরকম হয়। তো সাহাবীদের এরকম হতো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল বলছেন যে লাউ আন্নাকুম তাকুলুনা ইদা খরাজতুম মিন ইনদি কুনতুম আলা হালিকুম যালিক, যে যখন তোমরা আমার কাছ থেকে বের হও, ওই সময় তোমাদের মনের যে অবস্থা থাকে, সেই অবস্থার উপরই যদি তোমরা সদা সর্বদা থাকতে পারো, অর্থাৎ পরকালের ধ্যানে থাকতে পারো, পরকালের খেয়ালে থাকতে পারো, তাহলে লাযারাকুমুল মালায়েকাতু ফি বুয়ুতিকুম, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসে। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি মনের মধ্যে দুনিয়ার খেয়াল না থাকে, শুধুমাত্র আল্লাহর খেয়াল থাকে, আল্লাহর ধ্যান থাকে, তখন ওই সময় আল্লাহর ফেরেশতারা বলতে থাকে যে মানুষ সৃষ্টি করার জন্য আমরা বিরোধিতা করেছিলাম, সেই মানুষের আজকে দুনিয়ার মহব্বত ভিতর থেকে সরিয়ে দিয়ে তুমি আল্লাহ এর ধ্যান ভালোবাসা মনের মধ্যে ধারণ করেছে, এরা কেমন একটু দেখে আসি। এই জন্য ফেরেশতারা তোমাদের বাড়ির মধ্যে আসে তোমাদেরকে দেখতে। এরপরে আল্লাহ রাসূল বলেছেন যে ওয়ালাউ লাম তুযলিমু
লাজাআ বিখালকিল্লাহি জাদীদিন, যদি তোমরা পাপ না করতে তাহলে তোমাদের জায়গাতে আল্লাহ তাআলা অন্য জাতি নিয়ে আসতো, তাই ইদনিবু, যার দ্বারা পাপ করতো, ফায়াগফির লাহুম, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করতো। অর্থাৎ তোমরা যদি এরকম দিলের অবস্থায় থাকতে পারো তাহলে তো অনেক ফজিলত পাবে। বাকি তোমাদের অবস্থা যেটা বিবি বাচ্চাদের সাথে লেগে যায়, এটা একটা মানসিক একটা স্বভাব, এটা হবেই, এটা হতেই পারে। গুনাহ হবে, গুনাহ হওয়ার পরে সাথে সাথে তওবা করবা, আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করবে, এতে ভয়ের কিছু নাই। পাপ হবে, পাপ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করো, মাফ করে দিবে। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষের যখন এই অবস্থা আমরা জানলাম তখন আমার মন চাইলো যে কুনতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলকে বললাম মিম্মা খুলিকাল খালকু, ইয়া আল্লাহ, মাখলুক এই মানুষ জাতিকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন, যত মাখলুক আছে এগুলোকে কি দিয়ে সৃষ্টি করেছে, মানুষের মনের অবস্থা এমন কেন হয়? তখন আল্লাহ রাসূল বলেন মিনাল মাই, সমস্ত মাখলুকের সৃষ্টি বীর্য দিয়ে হয়েছে, তার বাপের বীর্য দিয়ে। বলতো এরপর আমি জিজ্ঞেস করলাম যে এই পানি দিয়ে যাদের জন্ম, আল্লাহ তাআলা পরকালে যে জান্নাত দান করবেন নেক আমলের কারণে, এই জান্নাতটা কেমন? আমি জিজ্ঞেস করলাম আল জান্নাতু মা বিনাউহা, হে আল্লাহর রাসূল জান্নাতের নির্মাণটা কেমন হবে, কি দিয়ে জান্নাত নির্মাণ করা হবে? তখন আল্লাহর রাসূল বলেন লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন, জান্নাতের যে নির্মাণ হবে, প্রাচীরটা হবে, সেই প্রাচীরটা দুনিয়ার ইটের মতন হবে না, স্বর্ণ চাঁদের ইট দিয়ে তৈরি করা হবে। সুবহানাল্লাহ। ওয়া মিনাতুহা আল মিসকুল আসফার, এই একটা ইটকে আরেকটা ইটের সাথে লাগানোর জন্য যে মশলা আমরা ব্যবহার করি সিমেন্ট দিয়া, তাই না? আল্লাহর রাসূল বলেন এই মশলা দুনিয়ার মশলার মতন হবে না, এটা মিশক আম্বর দিয়ে তৈরি হবে। সুবহানাল্লাহ। কঠিন সুগন্ধযুক্তময় এই কস্তুরী দিয়ে মশলা তৈরি করা হবে। এই কস্তুরী তৈরি করে এক ইটকে আরেক ইটের সাথে জোড়া লাগানো হবে। এরপর আল্লাহর রাসূল বলেন ওয়া হাসবাউহা, আর এই জান্নাতের মধ্যে যে নহর থাকবে, নহরের মধ্যে ছোট ছোট যে পাথরগুলো থাকবে, এটা কিসের হবে? আল্লাহর রাসূল বলেন আল লুবলু ওয়াল ইয়াকুত, এগুলো হচ্ছে ইয়াকুত পাথর এবং মণি মুক্তা দিয়ে তৈরি হবে। সুবহানাল্লাহ। দেখবেন আমরা যখন কোনো লেকে যাই, লেকে গেলে নিচে কি দেওয়া থাকে? ছোট ছোট পাথর দেওয়া থাকে যাতে করে মাটি না দেখা যায়, পানি চকচক করে না? বা আরো সহজ ভাষা বুঝায়, আমাদের বাসাতে দেখবেন যে কাঁচের একটা বাক্সে ছোট ছোট মাছ রাখি আমরা, সেখানে কিন্তু ছোট ছোট পাথর দেওয়া থাকে যাতে করে দেখতে সুন্দর দেখা যায়। তো জান্নাতের মধ্যে যে নহর থাকবে, যে ঝর্ণা থাকবে, সেই ঝর্ণার নিচে যে পাথরগুলো থাকবে, এগুলো এই পাথর হবে না, মণিমুক্তার পাথর হবে। সুবহানাল্লাহ। ইয়াকুত পাথর হবে, কি পরিমাণ সুন্দর হবে। ওয়া তুরবাতুহা আয-জাফরান, আল্লাহর রাসূল বলেন যে এর যে মাটি হবে, সেই মাটিটা হবে জাফরান দিয়ে তৈরি হবে মাটিটা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন এই জান্নাতে যারা যাবে, মান দাখালাহা ইয়ানআম, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে শুধু সুখ আর সুখ অনুভব করবে, ওয়ালা ইয়াবাসু, সে কোনোদিন অসুখ দেখবে না, সে কোনোদিন অশান্তি দেখবে না, শুধু শান্তি আর শান্তি দেখবে। ওয়ায়াখলুদু, সে অনন্তকাল এখানে থাকবে। ওয়ালা ইয়ামুতু, জান্নাতের মধ্যে তার কোনোদিন মৃত্যু ঘটবে না। লা তাবলা সিয়াবুহুম, জান্নাতের মধ্যে তাদেরকে যে কাপড় পরানো হবে, দুনিয়ার কাপড় যদি পরে তাহলে একদিন, 2 দিন, 3 দিন, দিন যত যায় পুরাতন হতে থাকে, কিন্তু জান্নাতের কাপড়ের কোনো পুরাতন ঘটবে না। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, জান্নাতি যারা হবে তাদের যৌবনে কোনোদিন ভাটা পড়বে না। দুনিয়ার মানুষের যৌবন যখন শুরুর দিকে দেহে আসে তখন ওই সময় যৌবন অনেক তাজা থাকে, দিন যত যেতে থাকে যৌবন শেষ হতে থাকে, বৃদ্ধ হতে থাকলে যৌবন শেষ হয়ে যায়, কিন্তু জান্নাতীদের যৌবন কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সুম্মা ক্বালা, এরপর আল্লাহ রাসূল বলেন সালাতু দাওয়াতিন সালাতুন লা তুরাদু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষ এমন থাকবে যাদের দুনিয়াতে কোনোদিন দোয়া ফেরত দেওয়া হবে না। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা যখন আল্লাহর কাছে দোয়া করবে তার দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন। তারপরে ওয়াসাইমু হিনা ইফতিরু, রোজাদার ব্যক্তি রোজা রেখে যখন দোয়া করবে তখন তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। 3 নম্বর হলো দাওয়াতুল মাজলুমি, নির্যাতিত ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। ইয়ারফাউহা ফাওকাল গমাম, আল্লাহ তাআলা মাজলুম ব্যক্তি যখন কোন সময় দোয়া করে তখন তার দোয়াটাকে মেঘমালার উপরে নিয়ে যান। ওয়া তুফাত্তাহু লাহা আবওয়াবুস সামাই, এবং সেই দোয়ার জন্য আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজা খুলে দেন যাতে করে সেই মাজলুম ব্যক্তির দোয়াটা আরশ আজিম পর্যন্ত পৌঁছানো হয়। ওয়া ইয়াকুলু রাব্বু তাবারাকা ওয়া তাআলা, এরপর আল্লাহর রাসূল বলতে থাকে ওয়াইজ্জাতি লা তুসরান্নাকা ওয়া বা'দা হিন,
হে মাজলুমের দোয়া, আমি তোমাকে সাহায্য করব, অর্থাৎ তোমার পক্ষ নিয়ে জালেমের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব অল্প কিছুদিন পরে, এগুলো আল্লাহ তাআলা বলতে থাকেন। তাহলে দেখেন এই হাদিসটা লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে জান্নাত কি দিয়ে তৈরি হবে আল্লাহ রাসূল কিন্তু বলেছেন, তাই না? তাহলে একজন ব্যক্তি যে মসজিদের নির্মাণ করে দিবে অথবা মসজিদের কাজে সহযোগী হবে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। সেই প্রাসাদটা এই হাদিস দ্বারা প্রমাণিত হলো সাধারণ কোন প্রাসাদ না, বরং মণিমুক্তা দিয়ে তৈরি হবে, স্বর্ণ চাঁদের ইট দিয়ে তৈরি হবে, মেশক আম্বর দিয়ে তৈরি হবে। সেখানে ঢুকলে শুধু সুখ আর সুখ, অসুখ বলে কোনো জিনিস থাকবে না। এই আপনার যারা মসজিদ নির্মাণ করবেন, যৌবনে কোনোদিন ভাটা পড়বে না, আপনার কাপড় কোনোদিন পুরাতন হবে না, শুধু সুখ আর সুখ, মানবিক সুখ পাবেন আপনি। তাহলে মসজিদ নির্মাণের কয় নম্বর ফজিলত গেল? 2 নম্বর ফজিলত। আসলে মসজিদ নির্মাণে আরো অনেক ফজিলত আছে। যেহেতু মসজিদ নির্মাণে অনেক ফজিলত, তাই তো সাহাবা ইকরামরা সবসময় মসজিদ নির্মাণের কাজে তারা প্রতিযোগিতা করতো যে কিভাবে আমার টাকাটা দিয়ে মসজিদ তৈরি করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যেখানে আছে, এই মসজিদটাকে কি বলে? মসজিদে নববী বলে, তাই না? এখানে আসেন অনেক উমরায় হজে গিয়েছিলেন, মসজিদ নববী কি বলে? এই মসজিদে নববীর নির্মাণের কি ইতিহাস আছে। হাদিসটা লম্বা, বুখারী শরীফের 3906 নং হাদিস, লম্বা হাদিস, ইতিহাস নিশ্চয়। আমি সংক্ষিপ্ত আকারে বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে গেছেন। মদিনাতে যাওয়ার পরে যে কুবা আছে, সেই কুবাতে আল্লাহ রাসূল সর্বপ্রথম যায়। কবিলায় বনু আমর ইবনে আউফ গোত্রে, এখানে গিয়ে 14 দিন থাকে। সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করে, সেই মসজিদে কুবা। এর কিছুদিন পরে আরেকটা মসজিদ তৈরি করে, যেখানে জুমার নামাজ পড়া হয়। এই মসজিদ বলে মসজিদে জুমা। যারা গেছেন তারা কিন্তু জানেন, হজ বা উমরাতে গেলে হাজী সাহেবদেরকে মুয়াল্লিমরা নিয়ে যায়। মসজিদে কিবলা আছে, মসজিদে জুমা আছে, তাই না? মসজিদে কুবা আছে। তো এই 14 দিন থাকার পরে আল্লাহ রাসূল মদিনাতে যখন যান, তখন ওই সময় রাসূলের ওই উট যেটা কাসওয়া নামক মসজিদটা ছিল, এটা এক জায়গাতে বসে গিয়েছিল। যে জায়গাতে বসেছিল ওই জায়গাতে মসজিদে নববীটা তৈরি করা হয়। যে মসজিদে নববীর জায়গা ছিল মদিনার 2 জন ইয়াতিম বাচ্চা, নাম ছিল সাহাল আর সুহাইল নামক। সাদ ইবনে জুরারা নামক সাহাবীর তত্ত্বাবধানে এরা 2 ভাই ছিল। তো ওই জায়গাতে উটটা বসছিল, আর ওই জায়গাতে আল্লাহ রাসূল সিদ্ধান্ত নেন মসজিদ বানাবো। তো দেখছে ইয়াতিম 2 বাচ্চা, তখন আল্লাহ রাসূল বলছেন যে আমি এখানে মসজিদ বানাবো, তোমরা আমার কাছে বিক্রি করো। বাচ্চা, ইয়াতিম বাচ্চা, যাদের থাকার জায়গা নেই, এটা ছিল তাদের খেজুর শুকানোর একটা চাটা। ওনারা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা বিক্রি করবো না, আমরা এমনি আপনাকে দান করব, আমার জায়গাতে মসজিদটা। সুবহানাল্লাহ, ইয়াতিম যারা নিজেরা থাকতেছে নিজের চাচার কাছে, খাবার জায়গা নাই, খাবার কিছু নাই, থাকার জায়গা নাই, তারা চিন্তা করছে আমার জায়গাতে কি হোক, মসজিদে হোক। কেমন মন মানসিকতা ছিল, তারা জানে দুনিয়া ক্ষণস্থায়ী, স্থায়ী আমার পরকাল। আমি যদি এটা দিয়ে যাই, লক্ষ কোটি মানুষ এখানে নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত স্মৃতি জড়িয়ে থাকবে, আমি সওয়াব পেতে থাকবো। পরিশেষে আল্লাহ রাসূল বলছেন যে না, আমি এটা কিনে নিব। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে আপনি একে টাকা দেন। ওনারা নিতে চায় না। ওনারা বলছে আমরা নিব এই জন্যই যে রাসূল নিতে বলতেছে তাই নিলাম, নাহলে নিতাম না। এই মসজিদের জায়গার দাম দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জায়গা ছিল সাহাল আর সুহাইলের। এই জন্য তো আল্লাহ রাসূল বলছে, দেখেন আল্লাহ রাসূলকে এখানে বলছে, আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন আপনি জায়গার দাম দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেন নাই। তার মানে জোর করে কোন ধর্মীয় কোন মানুষ যদি কোনো ব্যক্তিকে বলে আপনি টাকা দান করেন, তার উচিত এটা দেওয়া, তাই না? এটাই তো পাওয়া গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 10 দিনার দান করেছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা যখন গত সপ্তাহে মসজিদের টাকা কালেকশন করেছিলাম, দেলোয়ার ভাই উনি 50,000 টাকা দিয়েছেন। আমাদের মুরব্বী উনি 40,000 টাকা লেখাছিলেন, আরেক দেলোয়ার ভাই 10,000। এগুলো ভালো জিনিস। হয়তো দুনিয়াতে কিছু টাকা আপনাদের গেল, পরকালে অনেক সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আমিন। আসলে সময় যেহেতু অল্প, তো জন্য বেশি বাড়াইতে পারলাম না, না তো আরো অনেক ফজিলত আছে, আমি শোনাইতে চাচ্ছিলাম কিন্তু পারলাম না। আমার আপনাদের কাছে কথা হলো যে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে কিন্তু ধন সম্পদ দিয়েছে। ধন সম্পদ দিয়ে কিন্তু আপনাকে শুধু ভোগ করার জন্য দেয় নাই, তাই না? ধন সম্পদ আপনাকে এই জন্য দিয়েছে আপনি নিজে জীবিকা নির্বাহ করবেন, গরিব অসহায় মানুষ যারা থাকবে তাদেরকে দান খয়রাত করবেন, আল্লাহর ঘরের যদি দরকার হয়, মাদ্রাসা মসজিদের যদি দরকার হয়, আপনার টাকা আপনি দান করবেন।
এই জন্য আপনাকে দিয়েছে। যদি আপনারা না দেন, আপনারা এমনও হবেন যে নিঃস্ব ছিলেন, বড় লোক হয়েছেন, আবার নিঃস্ব হয়ে যাবেন, এরকম কিন্তু হবে। এখানে অনেক মানুষ এরকম আছে যারা 20-30 বছর আগে আপনাদের এখানে ধান হতো, আপনারা মানুষের বাড়িতে কাজ করেছেন, আছে না এরকম? আপনারা কিন্তু এখানে আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মান দান করছেন, জমিনটাকে অনেক ভালো করছেন, ফ্যাক্টরি দিয়েছেন, ফ্যাক্টরি করছেন, বাসাবাড়ি করছেন, ভাড়া দেন, অনেক টাকা ইনকাম আপনারা করেন। একটু থামেন। অনেক টাকা কিন্তু আপনারা ইনকাম করেন, ঠিক আছে না? তার মানে আপনারা জিরো ছিলেন, আল্লাহ আপনাদেরকে হিরো বানিয়েছেন। হ্যাঁ, পরীক্ষা করতেছেন কিন্তু যে আপনারা আল্লাহর ঘর এগুলোতে দান করেন কিনা। যদি ফেল করেন আবার নিঃস্ব হয়ে যাবেন। এর জন্য আল্লাহকে ভয় করবেন। বর্তমান সময়ে জায়গাটা, যে মসজিদটা আমরা নামাজ পড়ছি, এখানে জায়গার দরকার আছে, মসজিদের ঘরের দরকার আছে। আল্লাহ তাআলা যে টাকা আপনাদেরকে দিয়েছেন, সে টাকা আপনাদের কাছ থেকে আল্লাহ তাআলা আবার চাইতেছেন। আমি খালি একটা ঘটনা শোনাই, যে ঘটনা শুনলে বুঝতে পারবেন যে অর্থ সম্পদ আপনাকে দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে। শোনাবো না? কিতাব বুখারী শরীফ এবং মুসলিম শরীফও এই হাদিসটা আসছে। যদি বুখারী শরীফের হাদিস ধরি তাহলে হাদিস নাম হবে 3464, আর যদি মুসলিম শরীফের হাদিস আমি ধরি এটা, তাহলে হাদিসের সংখ্যা দাঁড়াবে 2964। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আল্লাহর রাসূলকে উনি বলতে শুনেছেন যে ইন্না সালাতাতান মিন বানি ইসরাঈলা, যে নিশ্চয় বনি ইসরাঈলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। আবরাসা, এক কুষ্ঠ রোগে আক্রান্ত, 2 ওয়া আকরা, টাক মাথাওয়ালা, 3 ওয়া আমা, অন্ধ ব্যক্তি। তো বনি ইসরাঈলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। এই 3 জন ব্যক্তি ফারাদাল্লাহু আন ইয়াবতালিহুম, আল্লাহ তাআলা চাইলেন যে এদেরকে পরীক্ষা করবে। ফাবাআসা ইলাইহিম, যেন আল্লাহ তাআলা তাদের নিকটে ফাবাআসা ইলাইহিম মালাকান, মানুষের আকৃতির একজন ফেরেশতা পাঠালো। তো ফাআতাল আবরাসা, ফেরেশতা সর্বপ্রথম যে কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল তার কাছে আসলো। ফাকালা, এসে তাকে বলল, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, তোমার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রিয়? কালা, তখন সে বলছে, লাবনুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন ওয়া ইয়াযহাবু আনিল্লাযী কুদিরা আন-নাসু বিহি, যে যে বিপদে থাকে তার কাছে মনে হয় যে এটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তার কুষ্ঠ রোগ আছে, সে বলছে যে আমার রংটা সুন্দর হয়ে যাক, আমার দেহের চামড়াটা সুন্দর হয়ে যাক, এবং আমার ওই খারাপ গুণটা দূর হয়ে যাক, যার কারণে মানুষ আমাকে অপছন্দ করে। এই চামড়া, আমার রং খারাপ হওয়ার কারণে অনেক মানুষ আমার কাছে আসে না, আমার আত্মীয় স্বজন আমার কাছে আসে না, কেমন যেন নাক ছিটকায়, আমি খুব কষ্টে আছি। এই 3টা জিনিস আমার কাছ থেকে দূর হয়ে যায়, তাহলে আমি খুব খুশি হব। অর্থাৎ এটাই আমার কাছে বেশি প্রিয়। তো ফামাসাহাহু, যখন উনি কথা বলছে, তখন ওই সময় ফেরেশতা তার গায়ে হাত বুলাইছে। হাত বুলানোর সাথে সাথে ফাযাহাবা আনহু কাদারহু, তার খারাপ আকৃতিটা দূর হয়ে গেছে। ফাউতিয়া লাউনান হাসানান ওয়া জিলদান হাসানান, এরপরে তাকে সুন্দর চামড়া দেওয়া হলো, এরপর সুন্দর রং দেওয়া হলো। কালা, এরপরে ফেরেশতা তাকে বলছে, ফাইয়ুল মালি আহাব্বু ইলাইকা, তোমার কাছে কোন মাল বেশি প্রিয়? কালা, সে বলে আল ইবিলু, আমার উট বেশি প্রিয়। তো যখন উট চাইছে, ফাউতিয়া নাকাতান উশারা, তখন তাকে গর্ভবতী একটা উট দেওয়া হলো। ওয়াকালা, এবং ফেরেশতা বলল, বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহ তাআলা তোমার উটের মধ্যে বরকত দান করুন। এরপরে ওয়া আতাল কালা, আল্লাহ রাসূল বলেন, ওয়া আতাল আকরা, 2 নম্বর ব্যক্তি ছিল কে? তাকওয়ালা। এই তাকওয়ালার কাছে আসলো। ফাকালা, এসে বলল, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, হে বান্দা তোমার কোন জিনিস প্রিয়? কালা, সে বলল যে শাহরুন হাসানুন, আমার মাথার চুল নাই, আমার চুল বেশি প্রিয়। ওয়া ইয়াযহাবু আনিল্লাযী কুদিরা আন-নাসু বিহি, এবং ওই খারাপ আকৃতি যেটার কারণে মানুষ আমাকে পছন্দ করে না, এই খারাপ আকৃতিটা দূর হয়ে যাক, এটা আমি চাই। তো ক্বালা রাসূল বলেন, ফামাসাহাহু, ফেরেশতা তার মাথায় হাত দিল। ফাযাহাবা আনহু, তার খারাপ আকৃতি দূর হয়ে গেল। ফাউতিয়া শা'রুন হাসানান, এরপর তার সুন্দর চুল দেওয়া হলো, সুন্দর আকৃতি আসলো। ফাকালা, এরপরে ফেরেশতা তাকে বলল, আইয়ুল মালি আহাব্বু ইলাইকা, কোন মাল তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়? ক্বালা, সে বলল, আল বাকারু, আমার গাভী বেশি ভালো পছন্দ। ফাউতিয়া বাকরাতান হামিরান, এরপরে তাকে একটা গাভী দেওয়া হলো,
গর্ভবতী গাভী। কয়জন গেল? 2 জন। 3 নম্বর ওয়া আতাল আহমা, ফেরেশতা 3 নম্বর অন্ধ ব্যক্তির নিকটে আসলো। ফাকালা, এসে বলল, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয়? ফাকালা, সে বলল যে আইয়া রাদ্দাল্লাহু ইলাইয়া বাসারি, আমার সবচেয়ে বেশি প্রিয় হলো আল্লাহ তাআলা আমার চোখের দৃষ্টিটা ফিরিয়ে দেন। ফাউসিরু বিহিন নাসা, আমি আমার দৃষ্টি দিয়ে মানুষকে দেখি, আমার দেখতে খুব মন চায়। আমি যাদের ওরসে জন্মগ্রহণ করলাম, আমার মা কেমন, আমার বাবা কেমন, আমার ভাইয়েরা কেমন, সমাজ কেমন, পৃথিবী কেমন, এটা আমার দেখতে খুব মন চায়। আমি এটা দেখতে চাই, আমার দৃষ্টিশক্তি ফেরত দেওয়া হোক। তো ফামাসাহাহু, ফেরেশতা তার চোখে হাত বুলালো। ফারাদ্দাল্লাহু ইলাইহি বাসারাহু, আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফেরত দিলেন। ফাকালা, এবার ফেরেশতা তাকে বলছে যে ফাইয়ুল মাল আহাব্বু ইলাইকা, তোমার কোন মাল বেশি প্রিয়? কালা, সে বলে যে আল গনাম, আমার বকরি বেশি প্রিয়। ফাউতিয়া শাতান হামিলাতান, তাকে একটা গর্ভবতী বকরি দেওয়া হলো। এরপর দোয়া করে দিল, ওয়াকালা বারাকাল্লাহু লাকা ফিহা, তোমার বকরির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। তারপর কি হলো? ফাউন্তিজা হাদানি ওয়া ওয়ালাদা হাদা, এই 2 গবাদি পশু এবং আগেরটা দুটোই ধারাবাহিকভাবে বাচ্চা দিতে থাকলো। অর্থাৎ গাভীও বাচ্চা দিল, বকরিও বাচ্চা দিল, উটও বাচ্চা দিল, বাচ্চা দিতেই থাকলো। ফাকানা লিহাদা ওয়াদিন মিনাল ইবলি ওয়া লিহাদা ওয়াদিন মিনাল বাকরি ওয়া লিহাদা ওয়াদিন মিনাল গনাম, ফলে ওই কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তির উটের একটা পাল হয়ে গেল, এবং টাকওয়ালা ব্যক্তির বকরির একটা গরুর একটা পাল হলো, এবং অন্ধ ব্যক্তির বকরির একটা পাল হয়ে গেল, অনেকগুলো বকরি হলো। দীর্ঘ সময় চলে গেল। ফুম্মা ইন্নাহু আতাল আবরাসা ফি সূরাতি ওয়াহিয়াতিহি, অনেক সময় পরে ওই ফেরেশতা তার আগের আকৃতিতে প্রথমে ওই কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তির নিকটে আসলো। ফাকালা, এসে তাকে বলল, রাজুলুন মিসকিনুন, হে আল্লাহর বান্দা, আমি মিসকিন ব্যক্তি। কতআত বিয়াল হিবালু ফি সাফারি, আমার এই সফরের মধ্যে, আমি সফরে বের হয়েছিলাম, আমার সফরের মধ্যে সফরের পাথর শেষ হয়ে গেছে। ফালা বুলুগা লিল ইয়াউমা ইল্লা বিল্লাহি সুম্মা বিকা, তবে আমার বাড়িতে পৌঁছার কোনো অপশন নেই, তবে যদি আল্লাহ তাআলা মদদ করে তোমার উসিলায়। আসআলুকা, আমি তোমার কাছে চাইতেছি, বিল্লাযী আতাকা আল্লাহুল হাসান ওয়াল জিলদাল হাসান ওয়াল মালা, আমি ওই সত্তার উসিলায় তোমার কাছে আমি চাইতেছি যে সত্তা তোমার সুন্দর চামড়া দান করছেন, সুন্দর রং দান করছেন, মাল দান করছেন। বাঈরান, আমি একটা উট চাই, আতা বাল্লাগু বিহি ফি সাফারি, যার মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছবো। ফাকালা, এই ফেরেশতা তাকে তার অতীত মনে করিয়ে দিয়ে বলতেছে যে যিনি তোমাকে এরকম কিছু দান করলো, তার উসিলায় আমি কিছু চাই, আমি একটা বকরি চাই, একটা উট চাই। ফাকালা, সে না দিয়ে কি বলছে? আল হুকুকু কাসীরাতুন, আমার অনেক ঋণ আছে, এটা পারবো না দিতে। আমরা মানুষরা বলি না, মসজিদ মাদ্রাসার জন্য চাইলে এরকম বলি না, আমি আমার কাজ ঠিক মতন করতেছি, আমি বাড়ি করতেছি, আমার সেখানে ঋণ নেই, আমি আমার ছেলেকে ভালো স্কুলে পড়াইতেছি, সেখানে ঋণ নেই, আমি ভালো জীবনযাপন করতেছি স্বাচ্ছন্দ্যে, সেখানে কোনো ঋণ নেই, কিন্তু মসজিদ মাদ্রাসার কথা বললে আমার ঋণ আছে। ঠিক ওই লোক এরকম বলছে, আমার ঋণ আছে। ফাকালা, এবার ফেরেশতা বলছে, কাআন্নী আরিফুকা, আমি কিন্তু হয়তো বা আপনাকে আমি চিনি। আলাম তাকুন আবরাসা, তুমি কি কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলে না? নাসু, যার ফলে মানুষরা তোমাকে অপছন্দ করত। ফাকিরান, তুমি কি দরিদ্র ছিলে না? আতাকাল্লাহু মালা, আল্লাহ তাআলা তোমাকে মাল দান করছেন, তুমি সেই ব্যক্তি না? আজ তুমি আমাকে দেওয়া থেকে অস্বীকার করলা, কিন্তু সেই ব্যক্তি। ফাকালা, সে বলে যে ইন্নামা ওয়ারিসু হাদাল মাল কাবিরান কাবিরান, কি বলো তুমি? আমি যেই মাল আমার দেখতেছো, এই মাল আমাকে কেউ দেয় নাই, আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি। নাউজুবিল্লাহ। অর্থাৎ আমার দাদা থেকে আমার বাপ পেয়েছিল, আমার বাপ থেকে মিরাসান আমি পেয়েছি, কোনোদিন আল্লাহ আমাকে দেয় নাই। নাউজুবিল্লাহ। ফাকালা, ফেরেশতারা বলতেছে, ইন কুনতা কাযিবান ফাসায়্যারাকাল্লাহু, যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তাআলা তোমার আগের রূপে তোমাকে ফিরিয়ে নিয়ে যান, অর্থাৎ আবার তোমাকে দরিদ্র বানা, তোমাকে আবার কুষ্ঠ রোগে আক্রান্ত করুন। এরপরে ওয়া আতাল আকরা, টাকমাথাওয়ালার কাছে আসলো। ফাকালা মিসলা মা ক্বালা লিহাদা, এরপরে আগের ব্যক্তির কাছে যেরকম বলেছিল একই সেরকম কথা বললো। ফারাদ্দা আলাইহি মিসলা মা রাদ্দা হাদা, ওই আগের ব্যক্তি ফেরেশতাকে যেরকম উত্তর দিয়েছিল এই রকম উত্তর দিল, অর্থাৎ অস্বীকার করে বসলো। ফাকালা, ফেরেশতা বদদুয়া করে দিল, ইন কুনতা কাযিবান, যদি তুমি মিথ্যাবাদী হও, ফাসায়্যারাকাল্লাহু ইলা মা কুনতা, তাহলে আল্লাহ তোমাকে যেন সেরকম করে দেয় যেরকম তুমি ছিলে, অর্থাৎ তোমার টাক মাথা চলে আসুক, তুমি দরিদ্র হয়ে যাও। ওয়া আতাল আহমা, পরিশেষে সে অন্ধ ব্যক্তির নিকটে আসলো।
ফাকালা, এসে বলল যে রজুলুন মিসকিনুন, আমি এক দরিদ্র ব্যক্তি, ওয়া ইবনু সাবিলিন, মুসাফির ব্যক্তি, ফালা ওয়াদিন কাতাআত বিল হিবাল ফি সাফারি, আমার সফরের পথও শেষ হয়ে গিয়েছে, ফালা বুলুগা লিল ইয়াউমা ইল্লা বিল্লাহি সুম্মা বিকা, আমার বাড়িতে পৌঁছার কোনো অপশন নেই, তবে আল্লাহর ওসিলায়, আল্লাহর ওয়াসিলায় যদি তুমি দান করো, আল্লাহ তাআলা যদি দান করে তোমার ওসিলায়, তাহলে আমি পৌঁছতে পারি। তাসআলুকা, আমি তোমার কাছে চাই শাতান, একটা বকরি। তবে এর আগে নিয়ামতগুলো স্মরণ করতেছে আল্লাহ তাআলা, তাসআলুকা বিল্লাযী রাদ্দা আলাইকা বাসারাকা, আমি ওই সত্তার ওসিলায় তোমার কাছে চাই যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছে, তোমাকে মান দান করছেন। তো যখন এই কথা বলছে, ফাকালা, অন্ধ ব্যক্তি বলে, কদ কুনতু আহমা, আমি তো আসলে অন্ধ ছিলাম, আমি অন্ধ ছিলাম, বাপ মাকে দেখি নাই, আমি আমার ভাইদেরকে দেখি নাই, সমাজের মানুষকে দেখি নাই, বরেলি পৃথিবী আমি দেখি নাই, অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে চক্ষু দান করছেন। ফাকিরান, আমি দরিদ্র ছিলাম, ফাগনানি, আল্লাহ তাআলা আমাকে মান দান করছেন। বড় লোক ছিলাম, সব তো আল্লাহই দিয়েছে। ফাখুদ মা শিতা ওয়া দা মা শিতা, আমার সব মনে আছে, আমি ভুলি নাই। আজ আপনি যা যা মনে চান আপনি নিয়ে যান, চাইলে রেখে যান, না চাইলে আপনি নিয়ে চলে যান। ফাকালা, তখন উনি বলেন, ওয়াল্লাহি, আরেকটা কথা ওখানে বলছে উনি, ওয়াল্লাহি লা আজহাদু আল ইয়াউমা বিশাইইন আখাতাহু লিল্লাহি, আল্লাহর কসম, তুমি যে জিনিসগুলো আজকে নিয়ে যাবা, আপনি যে জিনিসগুলো নিয়ে যাবেন, আমি একটা তো বাধা প্রদান করব না, আপনি নিয়ে যান। ফাকালা, তখন ফেরেশতা বলল, আমসিক মালাক, তুমি তোমার মাল তোমার কাছে রাখো। ফাইন্নামা উবতিলিতুম, তোমাদের তিনজনকে পরীক্ষা করা হয়েছিল। ফাকাদ রাদিয়াল্লাহু আনকা, আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছে, তোমাকে মাল দিয়েছিল, তোমার আগের অবস্থা চেঞ্জ করে আল্লাহ দেখেছিল যে তুমি শুকরিয়া আদায় করো কিনা, তোমাকে মাল দিয়েছিল, আল্লাহ তাআলা তোমার কাছ থেকে মাঝে মাঝে মান চাইবে, তোমাদের কাছ থেকে মান চাইবে, যে এটা তোমরা দাও কিনা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এগুলো করেছিল, তুমি পরীক্ষাতে পাস করেছো। ওয়া সাকিতু আলা সাহিবাইকা, তোমার দোনো সাথীর উপর আল্লাহ তাআলা প্রচুর রাগ করেছেন, এজন্য আল্লাহ তাআলা তাদের দুজনকে আগের অবস্থায় নিয়ে গেছেন, অর্থাৎ কুষ্ঠ আক্রান্ত করেছেন, ফকির বানিয়েছেন, কাক মাথাওয়ালা বানিয়েছেন, এবং তাকে দরিদ্র বানিয়ে দিয়েছেন। তাই আমি বলতেছি মুসলিম ইকরাম, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মান দান করছেন। 20-30 বছর আগেও আপনাদের এখানে ধান চাষ হয়েছে, মানুষের বাড়িতে আপনারা কাজ করেছেন, এলে আমরা শুনি তো। আল্লাহ তাআলা আজকে এখানে ফ্যাক্টরি দিয়েছে, বাসাবাড়ি করেছেন, ভাড়া দেন, টাকা আসে, এগুলো কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে। কোনো আমলের কারণে আপনাদেরকে বড়লোক বানিয়েছেন, এখন যদি আপনারা এই মালের জায়গাতে এসে পরীক্ষাতে ফেল করেন, আল্লাহ নিশ্চয় করবে, কিন্তু আল্লাহকে ভয় করবেন। আমাদের গত সপ্তাহে কথা হয়েছিল, এই সপ্তাহে আমাদের নামাজের পরে একটা মিটিং হবে।